সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে এমপিও শিক্ষকদের উৎসব ভাতা 50% চিকিৎসা ও বাড়ি ভাড়া বৃদ্ধি সম্পর্কে সর্বশেষ আপডেট নিউজটি। তো বিষয়ে এখন আমি আপনাদের বিস্তারিত শোনাচ্ছি আলোচনার মাধ্যমে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে দেখবেন। তো আসুন আমরা এখন দেখব বিস্তারিত। অবশেষে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য দারুণ খুশির সংবাদ বটে। ইতিমধ্যেই শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বাসা ভাড়া বৃদ্ধি করার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে। যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী আছেন তারা দীর্ঘদিন থেকে তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো নিয়ে আন্দোলন করতেছে। অবসরপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বিদায়কালে শিক্ষক এবং কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের কথা বলে গিয়েছেন। সেই দাবি দাওয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া। এমপিভুক্ত শিক্ষকদের জন্য চিকিৎসা ভাতা 100 টাকা করা হবে, এই বিষয়টি মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকে বলা হয় বাড়ি ভাড়া 100 টাকা বৃদ্ধি করে সর্বোচ্চ 2000 টাকা করা হবে, তবে সেটা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। তারা দাবি জানায় যে তাদেরকে কত টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে সেটা বড় কথা নয়, তাদেরকে অবশ্যই পার্সেন্টেজ আকারে দেওয়া হোক, সেটা হোক 10%, হোক 20%, হোক 25%। সেজন্য বাড়ি ভাড়া বেশি। আর কোনো নতুন তথ্য এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা কত টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই উৎসব ভাতা 50% করার সিদ্ধান্ত নিয়েছে মাওসী কর্তৃপক্ষ, তবে সেটা প্রজ্ঞাপন আকারে আস্তে আস্তে বৃদ্ধি হতে পারে এবং কমও হতে পারে। তবে অবশ্যই সেটা 50 হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যেহেতু মাওসী কর্তৃপক্ষ ইতিমধ্যে বিশ্বস্ত সূত্রে এই গণমাধ্যম এবং শিক্ষক নেতাদেরকে নিশ্চিত করেছেন। তা আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই উপকৃত হয়েছেন। তো আশা করছি এ জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।